ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 20শে মে 1968। আজ্ঞাকারী বাচ্চারা, একে অপরকে উন্নতিরই কথা শোনাও। 2 অক্ষর ব্যাস। বাবাকে স্মরণ করো তো পাপ নাশ হয়ে যাবে। যাদের অযথা কথা বলার অভ্যাস পড়ে যায়, শোধরাই না, তাদের কাজই হলো এটা, অযথা কথা শোনা আর শোনানো। বাবা বলেন, এমনের সঙ্গ করো না। যে ভালো ভালো জ্ঞানের কথা শোনাবে তাই শোনাও। ওম নমঃ শিবায়। বাবা বলেন, নিজেকে আত্মা মনে করো, ভাই ভাই দেখো। আত্মারা সব হলো ব্রাদার্স। ব্রাদার্স হলে তো বাবা অবশ্যই চাই। সবার বাবা হলো এক, সবাই বাবাকে স্মরণ করে। এখন বাবা বলেন, শতপ্রধান হতে হবে তো মামেকম স্মরণ করো। যত স্মরণ করবে তো জং বের হয়ে যাবে আর খুশির পাড়াও চড়বে। আকর্ষণ হতে থাকবে নম্বর অনুযায়ী, পুরুষার্থ অনুসারে। সবার ফিচার্স আলাদা আলাদা হয়। সমস্ত দুনিয়ার যেসব মনুষ্য মাত্র রয়েছে, আত্মা যদিও সব এক সমান, কিন্তু ফিচার্স সবার হলো আলাদা আলাদা। আবার তাই রিপিট হবে নিজের নিজের সময় অনুযায়ী। কত বড় অসীম জগতের হলো ড্রামা। সব হলো অ্যাক্টার্স। জন্ম বাই জন্ম ফিচার্স আলাদা হয়, এক না মেলে অন্যের সাথে। তারা বলে অনেক দুনিয়া রয়েছে, চন্দ্রমাতেও দুনিয়া রয়েছে। আগে তো সেখানেও জমি নেওয়ার জন্য বলতো, এখন তা বন্ধ করে দিয়েছে। তাদের হলো অশুদ্ধ অহংকার। অশুদ্ধ অহংকার যাদের হয়, তারা বিনাশ প্রাপ্ত করে। তোমরা শুদ্ধ অহংকার করে থাকো, বাবার থেকে বর্ষা নিয়ে থাকো। আত্মা সেকেন্ডে পারে চলে যায়। আত্মার থেকে তীব্র আর কিছুই নেই। তাদের বিমান আদি তো ওই পারে যেতে পারে না। তা তো লোকসানও করে দেয়। একটা স্টার পড়ে গেলে তো কত লোকসান হয়ে যাবে। এটা তোমরা আগে গিয়ে দেখবে। যে জিনিস দিব্য দৃষ্টির থেকে তীব্র যায়, তা আবার প্র্যাকটিক্যালে দেখবে। দেবতারা স্বর্গে হয়, তাই না? সেখানে এই জ্ঞান থাকবে না যে আমাদের আবার নরকে যেতে হবে। এই জ্ঞান এখন তোমাদের রয়েছে, সেখানে এটা জানা থাকবে না। তাহলে বাদশাহীর খুশি চলে যাবে। বাবা বাচ্চাদের বোঝান, তোমাদের দুঃখের অনেক টাইম আর অল্পই দিন রয়েছে। শেষের দিকে অল্প সময় দুঃখের পাহাড় নেমে আসে, রক্তের নদী বয়ে যায়, হায় হায় হয়। এরপর জয় জয়কার হয়। দুনিয়া নতুন হবে তো পুরনো দুনিয়ার মানুষেরা হাই হাই করবে। শেষের দিকে এরপর জয় জয়কার হবে। হায় হায়কার কলিযুগে, জয় জয়কার হয় সত্য যুগে। তোমরা বাচ্চারা এখন রচয়িতা আর রচনার আদি মধ্য অন্তকে জানো। এও বুঝতে পারো যে দৈবী গুণ চাই। খাওয়া দাওয়ারও অনেক সাবধানে রাখতে হয়। এমন বলা হয় যে সিগারেট ছাড়ো তো অসুস্থ হয়ে যায়। আবার বলা হয় তার ভাগ্যের ভবিতব্য। বাবা এতে কি করতে পারেন? বাবা টিচার সবারই একই ব্যবস্থা বলে থাকেন। এরপর যার যেটা ভাগ্য। বাবা তো সবাইকেই বোঝান, এরপর প্রত্যেকের ভাগ্যের ওপরে। কল্পপূর্বে যার যেমন ভাগ্য হয়েছিল, এইসব বোঝার মতো কথা। যার যে সার্ভিস বা ব্যবসা আদি রয়েছে, তা সেটা করুক। কাজকর্ম করে বাবাকে স্মরণ করো। ভক্তি মার্গে তো তোমরা অনেককে স্মরণ করতে, যে এসেছে তাকেই স্মরণ করেছ। এখন বাবা বলেন, এককে স্মরণ করো তো বিকর্ম বিনাশ হবে। শরীরকে স্মরণ করো না, সে তো হলো
ভূতের পূজা, ভূতের স্মরণ আসে না? 5 তত্ত্বের পূজা করে, জলের পূজা, মাছের পূজা করে, পাখিদেরও খাওয়াতে থাকে। বলে যে তাদের তো পালনা হবে, তাদের আশীর্বাদ তোমাদের মিলবে। ভক্তিমার্গে অনেক প্রকারের রাস্তা বলে থাকে। বাবা তো আসেনি এখানে, রথে সওয়ার হয়ে আসেন। রথ হলো এই ব্রহ্মা। এরা আবার ঘোড়ার গাড়ির রথ বানিয়ে দিয়েছে। কম করে মোটর গাড়ি তো হওয়া উচিত ছিল। এ অনেকই বোঝার মতো কথা। তারা তো নিজেকে অসুরই মনে করে না, তো দেবতা হবার পুরুষার্থ কি করে করবে? বাবা বলেন, তোমরা পূজ্য দেবতা ছিলে, তো বড় রয়্যাল ছিলে। এম অবজেক্টের চিত্রও রয়েছে। এমন কোনো সৎসঙ্গ হবে না যেখানে এম অবজেক্ট দেখায়। কোনো কিছুই বোঝে না। এও বাচ্চাদের বোঝানো হয়েছে, তোমরা যে পড়ায় সে ব্রাহ্মণীর থেকে উচ্চ পদ প্রাপ্ত করতে পারো। হার্ট ফেল করো না। এমন মনে করো না যে আমরা দেরি করে এসেছি, টিচারের আগে কি করে যাব। বাবা বলেন, টিচারের থেকে তোমরা উচ্চ পদ প্রাপ্ত করতে পারো। তোমরাও টিচার হতে পারো, ভালো সার্ভিস করতে পারো। বাপদাদার প্লেন্টি অফ চিলড্রেন্স, প্লেন্টি চিলড্রেন্সদের কি মেলে? প্লেন্টি প্রপার্টি মেলে নম্বর অনুযায়ী, পুরুষার্থ অনুসারে। যার যতটা চাই সেই পুরুষার্থ করে নিয়ে নাও। কি করে? ফলো ফাদার মাদার। মাদার ফাদার কাকে বলা হয়? নাম বলো দুজনের, শিব বাবা আর ব্রহ্মা বাবা। রং। ফলো তাকে করা যায় যে পুরুষার্থ করে। শিব বাবা পুরুষার্থ করে না, তাহলে তাকে ফলো কি করে করবে? ফাদার শিব বাবাকে বলবে, তো মাদার তো চাই। যদি বলো যে এই ব্রহ্মা হলো মাদারও এবং ফাদারও, তাহলে বলা হবে যে হ্যাঁ, কিছু রাইট রয়েছে, কারণ শিব বাবাকে তো প্রথমে ফলো করতে হবে। এসেছেন বাচ্চাদের জন্য, তো প্রথম নম্বরে মত তিনি দিয়ে থাকেন। এরপর হলো অ্যাক্টিভিটিতে বাবাও হলেন, শিব বাবাও হলেন, ব্রহ্মা বাবাও হলো। এরপর মাতা তো তোমরা হলে, তোমাদের কেউ ফলো করে? বাস্তবে ফলো সবাই একে অপরকে করে। যে যাকে মত দিয়ে থাকে তাকেই ফলো করে। সবাই একে অপরকে ফলো করে। তোমরা ব্রাহ্মণরাই ফলো করে থাকো। তোমরা একে অপরকে ফলো করো পড়ার জন্য। বাকি সবাই ফলো করে নিচে পড়ার জন্য। তোমরা বাচ্চাদেরই হলো উত্তরণের কলা, বাকি সবার হলো অবতরণের কলা। সে হলো আসুরি সম্প্রদায়, তোমরা হলে ঈশ্বরীয় সম্প্রদায়। ঈশ্বরীয় সম্প্রদায় একে অপরকে ফলো করে। এ হলো আত্মা আর পরমাত্মার মেলা। বাচ্চারা তো অনেকই রমণীক হওয়া উচিত, কারণ দেবতারা রমণীক হয়, কিন্তু তাদেরও বড় রাজধানী হয়। সবাই তো একরস হবে না। রমণীক কাকে বলে? যাদের খুশি রয়েছে আর তাদের দৈবী গুণও রয়েছে। কৃষ্ণ আর রাধা রমণীক, তাই না? তাদের মধ্যে আকর্ষণ রয়েছে। দেবতাদের মধ্যে আকর্ষণ রয়েছে, কারণ তাদের আত্মা আর শরীর দুই হলো পবিত্র। এই জন্য আকর্ষণ করে চরণে পড়ার জন্য। সন্ন্যাসীরা দেবতাদের আগে ঝোঁকে। কেউ অহংকারী হয়, কিন্তু ঝোঁকে শিবের সামনে আর দেবতাদের চিত্রের সামনে। কারণ বাবা আর দাদার বানানো দেবতারা হলো রমণীক। তাদের মধ্যে পবিত্রতার আকর্ষণ তো এখনো পর্যন্ত চলছে। এখন যতটা আকর্ষণ তাদের মধ্যে রয়েছে, এতটা তোমাদের মধ্যেও হওয়া উচিত। যারা বোঝে যে আমরা লক্ষ্মী নারায়ণ হব, কারণ তোমাদের এই আকর্ষণ অবিনাশী হয়ে যায়। এখানেই আকর্ষণ হবে, কারণ আত্মা পবিত্র হয়ে যায়। তাদের মধ্যে আকর্ষণ থাকবে
যারা স্মরণের যাত্রাতে থাকবে। স্মরণে হলো পবিত্রতা, পবিত্রতাতে আকর্ষণ রয়েছে। এখন তোমরা জেনেছ, তোমরা জানো যে এরা যে এই রাজত্ব পেয়েছে নিশ্চয়ই রাজযোগের দ্বারাই পেয়েছে। তোমরা এখানে এসেছই এই পদ পাওয়ার জন্য। বাবা বসে রাজযোগ শেখান। বাবা আবার টিচারও, যিনি সাথে করে নিয়ে যান। তো বাচ্চাদের সদা হর্ষিত মুখ থাকা উচিত। সদা হর্ষিত থাকবে তখনই যখন আলফ আর বের স্মরণে থাকবে। অনেক রমণীকও হবে। তোমরা জানো যে এখানে রমণীক হয়ে ভবিষ্যতে রমণীক হবে। এ হলো সত্যিকারের উপার্জন। সত্য বাবা সত্য উপার্জন করাচ্ছেন, যে উপার্জন সাথে যাবে। ভক্তিমার্গে যে উপার্জন করে তা অল্পকালের জন্য। তো এই পড়াতে বাচ্চাদের বড় সাবধান থাকা উচিত। যদিও সাধারণ রূপে রয়েছ, যে পড়ায় আর যে পড়ে সবই হলো সাধারণ। বাবা মাম্মা আমাদের কত সাধারণ। তো আমরা সবাইও সাধারণই থাকব, কারণ বনবাসের তো নিয়ম চলে এসেছে না। অনেকেই ময়লা কাপড় পরে, তেল আদি লাগায়, আর ব্রাহ্মণের দ্বারা বাগদান হয়। এখানেও হলো এমন, ব্রাহ্মণীদের দ্বারা বাগদান হয়। যেতে হবে শ্বশুর বাড়ি, কোনোই দেহের ভান নয়। কারো হালকা শাড়ি আর অন্য কারো যদি ভালো দেখে তো খেয়াল হবে, এ তো এর অনেক ভালো রয়েছে, আমিও কেন এমন না পরি। এ তো বনবাসে থাকা হলো না। তোমরা এই সাধারণ বেশে থেকে এত জ্ঞান দিয়ে থাকো। যদিও কাপড় পরিষ্কার করো, বাসন পরিষ্কার করো, তাও কাউকে বাবার পরিচয় দাও তো নেশা চড়ে যায়। মানুষ ওয়ান্ডার খায়। এত জ্ঞান হলো তো রাজযোগ গীতার, তাই না? নেশা চড়ে, বাবাও অনুভব শোনান। আমি বসে বাচ্চাদের সাথে খেলি, সামনে বাবার পরিচয় দিয়ে থাকি। স্মরণের শক্তি হওয়ার কারণে তারাও দাঁড়িয়ে পড়বে, ওয়ান্ডার খাবে। এত সাধারণ, এর মধ্যে এত শক্তি যে আমরা তাদের সামনে কিছু বলতে পারি না। আমাদের যোগবল হলো এমন। তারা চুপ করে দাঁড়িয়ে পড়বে, মুখ থেকে কিছু বের হবে না। এই নেশা থাকা উচিত। কোনো ভাই বা বোন যেই আসুক না কেন, আমরা তাদের বিশ্বের মালিক হওয়ার মত দিতে পারি। এতটা নেশা হওয়া উচিত। নিজের লক্ষ্যে দাঁড়িয়ে যাওয়া উচিত। বাবা সদাই বলেন যে তোমাদের মধ্যে জ্ঞান রয়েছে কিন্তু ধার নেই। স্মরণের যাত্রা দ্বারাই তোমরা পিওর হও আর শক্তিও মেলে। ভারতের প্রাচীন যোগ, তাই না? বাচ্চাদের শক্তি মেলে বাবার থেকে। এর উপরে অনেক ধ্যান দেওয়া উচিত। আমরা বাবার সন্তান, কিন্তু বাবার মতো আমরা পবিত্র নই। তাহলে পবিত্র হতে হবে। অবজেক্ট সামনে রয়েছে না? যোগের দ্বারাই তোমরা পবিত্র হও। সারাদিন অনন্য বাচ্চারা এই খেয়াল করতে থাকে। অন্ধ যারা রয়েছে তাদের ওপরে দয়া আসে। সব হলো অন্ধ, তাই না? জ্ঞানের চক্ষু নেই, নিজেকে মানে না। তোমরা বলো আমরা একদমই অন্ধ ছিলাম, বাবা জ্ঞানের তৃতীয় নেত্র দিয়েছেন। আমরা তো সমস্ত রচনার আদি মধ্য অন্তকে জানি। আমরা কোনো দেবতাদের সামনে ঝুঁকি না। তোমরা মাস্টার নলেজফুল হও, নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে। বাবার বাচ্চা হয়ে পুরো বর্ষা না নিলে তো বাচ্চা হয়েই কি করলে? হৃদয়ে সেটা হওয়া উচিত। রাতে নিজের পোতামেল দেখতে হবে। ব্যবসায়ীরা বুদ্ধিতে পোতামেল রাখে। গভর্নমেন্ট সার্ভেন্ট এতটা বোঝে না পোতামেল আদিতে। বাবা বলেন নিজের পোতামেল সামলাও, লাভ হয়েছে নাকি ক্ষতি। বাবা অবিনাশী রত্নের লাভ করিয়ে থাকেন। এও তোমাদের জানা রয়েছে, নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে।
যারা ভালোভাবে ধারণ করে তারা দান করে। এ হলো অবিনাশী জ্ঞান রত্ন। বাবা হলেন রূপ বসন্ত, আত্মাতে জ্ঞান রয়েছে। তোমরা বাচ্চারাও হলে রূপ বসন্ত, আত্মাতেই নলেজ ভরে। আত্মাকে জানা যায়, পরমাত্মাকেও জানা যায়। এ হলো লিঙ্গ। ভক্তিমার্গে অনেক বড় বড় বানায়। পদ তো অনেক উঁচুর থেকে উঁচু, তাই না? অমরনাথে ব্রহ্মা বাবা গিয়েছিলেন, দেখেছিলেন যে কি করে বরফের শিবলিঙ্গ বানায়, চিত্র আদি যা বানায়, এসব ভক্তি মার্গের। এতে কোনো প্রাপ্তি হয় না। বাবা সিঁড়ি বুঝিয়েছেন। তোমরা ব্রাহ্মণরা হলে প্রথম নম্বরের জিন। কাহিনী রয়েছে না যে জিন বলে যে কাজ দাও, না হলে তো খেয়ে ফেলবো। তো বলল যে সিঁড়ি চড়ো আর নামো। তোমাদেরও বাবা অসীম জগতে সিঁড়ি দিয়েছেন। তোমরা যারা ফুল সিঁড়ি চড়ে থাকো আর নামো। সিঁড়ির জ্ঞান পাওয়াতে তোমরা কত উচ্চ পদ পাও। এরপর নামো। ভক্তি মার্গে কাহিনী অনেক রয়েছে, এখানে সেসব কোনো কথা নেই। আমি তো তোমাদের হলাম বাবা। আমাকে পতিত পাবন বলে না, শক্তিবানও আমি, অলমাইটি অথরিটি। অথরিটিও আমারই রয়েছে। আমি সবই বেদ শাস্ত্র আদি রহস্য জানি। এত ছোট বিন্দু কি করে ভূমিকা পালন করে। খেলা কেমন হলো ওয়ান্ডারফুল, তাও তোমরা জানো। কখনো শোনোনি যে আত্মাতে 84 জন্মের অবিনাশী পাঠ রয়েছে? 84 রেকর্ড হলো অবিনাশী। আর কিছুই বলা যেতে পারে না। কুদরত বলা হয় না, কখনো মেটে না। এতে সংশয় উঠলে প্রশ্ন করো। বাবা বুঝিয়েছেন, বাচ্চারা আগে এগিয়ে যেতে থাকো, যোগী হতে থাকবে, অবস্থা ভালো হতে থাকবে। তোমরা ফিল করবে যে আমাদের পাপ ভস্ম হচ্ছে। ওই সময় বিলাবেড বাবা ছাড়া আর কেউই যেন স্মরণে না আসে। তখন স্কলারশিপ মিলবে। শেষের দিকে কোনো কিছুই স্মরণে আসা উচিত নয়। একদম ক্লিয়ার হতে হবে। তোমরা অব্যভিচারী ভক্তি করতে, এক শিব বাবারই পূজা করতে, অন্য কোনো কিছু স্মরণই নয়। শিবলিঙ্গই ছিল, সোমনাথের মন্দির ছিল, তো একেরই ভক্তি করতে। ড্রামাতে পার্টি এমন রয়েছে, কারোরই মন্দির ছিল না। এখন তো অনেক মন্দির রয়েছে। এখন বাবা বলেন এক বাবাকেই স্মরণ করো, অন্য কেউ যেন স্মরণে না আসে, না হলে তো ব্যভিচারী স্মরণ হয়ে যাবে। এরপর তাতে পাপ চড়বে। ভক্তিমার্গ তো স্মরণও আসা উচিত নয়। ভগবান বলেন, হে বাদরেরা, হিয়ার নো ইভিল। যাতে কোনো লাভই নেই সেই কথাও বলো না। একে অপরকে উন্নতিরই কথা শোনাও, দুটো অক্ষর ব্যাস। বাবাকে স্মরণ করো তো পাপ নাশ হয়ে যাবে। যাদের অযথা কথা বলার অভ্যাস পড়ে যায় তারা শোধরায় না। তাদের কাজই হলো এই অযথা কথা শোনা আর শোনানো। বাবা বলেন, এমন সঙ্গ করো না। যারা ভালো ভালো জ্ঞানের কথা শোনাবে তা শোনো। বাইরে তো সব সংসারী কথাই শোনাতে থাকে। এই কথা শুনলে তো লোকসান করে দেবে। মুখ ঘুরিয়ে নেওয়া উচিত। এখানে তোমরা বাচ্চাদের অনেক উন্নতি হবে। মানুষ নিজের কাজের থেকেও নিজের ইষ্টদেবকে স্মরণ করে, তাই না? তোমরাও যে আসবে তাকে বোঝাও, এই দুই সদাই করাও। তোমরা হলে কল্যাণকারী। আচ্ছা, এমন কল্যাণ প্রতি আত্মিক বাবা বা দাদার স্মরণ স্নেহ, আত্মিক বাচ্চাদের প্রতি আত্মিক বাবার নমস্কার। আজকের বরদান, মহারথী ভব। ব্যাখ্যা: মহারথী বাচ্চারা নিজের নয়ন দ্বারা বাবার থেকে প্রাপ্ত করা বরদান অনেককে প্রাপ্তি করাবে, অর্থাৎ নিজের দ্বারা বাবাকে প্রত্যক্ষ করাবে। তাদের দেখতে দেখতে বাবার স্মৃতি শতই এসে যাবে। প্রত্যেকের হৃদয় থেকে বের হবে যে এমন যে বানিয়েছে তার হলো কামাল। বাবা
তাদের দ্বারা প্রত্যক্ষ দেখা দেবে। বাবা গুপ্ত হয়ে যাবে। প্রত্যেকের হৃদয় থেকে বাবার প্রত্যক্ষতার গুণগান করতে শোনা যাবে। এখন চেক করো যে তোমাদের এখনো পর্যন্ত স্থিতি কেমন। মহারথী হও তো বাবার প্রত্যক্ষতা হয়ে যাবে। ওম নমঃ শিবায়।